নমস্কার, আলুর বটিকা নিউজ চ্যানেল থেকে আমি প্রজ্ঞা পারিজাত আছি নায়েব আলী গায়নের সঙ্গে। আমাদের বিশিষ্ট অতিথি আজকে প্রজ্ঞা ফাউন্ডেশনে আলুর বটিকা নিউজ চ্যানেলের নায়েব আলী গায়ন। নমস্কার দাদা আপনাকে। নমস্কার আপনাকেও হ্যাঁ এবং আপনার নিউজ চ্যানেলকেও। হ্যাঁ বলছি দাদা, শৈশব থেকে আপনার বেড়ে ওঠা, কবিতা জীবন বেছে নেওয়া, এই নিয়ে যদি আমাদেরকে বলুন। এবং এখনও পর্যন্ত আপনি অনেক ঘাত প্রতিঘাত জীবনে আসে, তার মধ্যেও আপনি কবিতাটাকে চর্চা করে চলছেন, সেটা সেটা নিয়ে যদি আমাদেরকে কিছু বলেন। হ্যাঁ, যে কথা বলছিলাম যে প্রত্যন্ত এলাকায় আমার জন্ম, এক নিম্নবিত্ত পরিবারে হওয়া সত্ত্বেও কিন্তু কোনো রকমের ঘাত প্রতিঘাত আমাদেরকে দমিয়ে রাখতে পারিনি। আমরা হয়তো সবাই দেখেছি যে প্রতিভাকে দমিয়ে রাখা, চেপে রাখা যায় না, যেমন করে আগুনকেও চেপে রাখা যায় না। ঠিক তেমন করে আমরাও নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে বেড়ে উঠে আমরা পড়াশোনা, খেলাধুলা, নাট্যচর্চা, বাচিক শিল্পী এবং একজন ডিস্ট্রিক্ট ফুটবলারও হয়েছিলাম। তার মধ্য দিয়ে আমার লেখালেখিতেও আমি চালিয়ে এসেছি। সেটা আমার নিশ্চয়ই, হয়তো আপনারাই জানেন, প্রতিভা না থাকলে এগুলো হয় না। সেই প্রতিভাকে আমি একটু একটু করে হাঁটি হাঁটি পা পা করে এগোতে এগোতে আজ এইখানেই পদার্পণ। আপনাদের এই রাজ্যে, দেশ বা আন্তর্জাতিক স্তরে আমার নানানভাবে খ্যাতি প্রতিপত্তি এবং অ্যাওয়ার্ড ছড়িয়ে পড়ছে, আমরা পাচ্ছি। আপনারাও দেখেছেন, নানান চ্যানেলে নানান অনুষ্ঠানেও দেখেছি। আমি খুবই ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে লেখাটাকে আমি ছাড়ি। আমি লেখাটাকে আমার মানে জীবন মরণ মনে করে একে টেনে নিয়ে আসছি। আজকে আমার লেখা নানানভাবে সমাজে প্রভাব ফেলেছে। বিভিন্ন সংস্থা থেকে, আমাদের যারা অগ্রজ তাদের থেকে নানানভাবে আমরা সেটা জানতে পারছি। বিভিন্ন সংস্থা থেকে আমরা অ্যাওয়ার্ড পাওয়ার আমন্ত্রণ পাচ্ছি। আপনিও আমাদের সাথে যুক্ত ছিলেন, যুক্ত থাকেন, আপনিও জানেন। সেইভাবে আমি এই লেখাটাকে এই কবিতা জগৎ বলি আর লেখার জগৎ বলি, সেই জগতেই আমি আছি এবং এটাকেই আমি আমার মরণ পর্যন্ত আমি এটাকে নিয়ে যেতে চাই। আমার এই লেখা, আমি শুধুমাত্র আমার নেশা বা পেশা তাই নয়। আজকের এই যে ঘুমধরা সমাজ, আজকের এই যারা অসহায় মানুষ, সেই অসহায় মানুষের কান্না আমাকেও কাঁদায়। নারী জাতির এই যে শোষণ, বঞ্চনা, নির্যাতন, তাদেরকে তাদের স্বাধিকারের রক্ষার জন্য আমাদের সাধনা, আমাদের কলমের প্রতিবাদ। আমার প্রতিবাদ আমি আরও দিকে দিকে ছড়িয়ে দিতে চাই। আমি চাই আমার এই কলমের এই আওয়াজ যেন দিকে দিকে পৌঁছে যায়, দেশ থেকে দেশান্তর। সেই জন্যেই আমি এই লেখাটাকে আমি এখনও পর্যন্ত ধরে রেখেছি। আপনাদের আশীর্বাদ নিয়েই আমার এই লেখা এগিয়ে চলেছে, হাঁটি হাঁটি পা পা করে আজকে দেশ থেকে দেশান্তর। দাদা বলছিলাম, আপনার এক লেখা একটা কবিতা যদি আমি শুনতে পাই। আপনি অনেক দক্ষ কবিতা লেখেন, এটা আমি জানি। হ্যাঁ, একটা কবিতা যদি আমরা শুনতে পাই। অবশ্যই শোনাবো আমার লেখা কোনো কবিতা। আমার লেখা কবিতার নাম মরীচিকা। কলমে নায়েব আলী গায়েন। যুদ্ধোত্তর ধরনের মাঝে মারণের বিভীষিকা, তপ্ত বিষাদ বালুচরে শুধু মরুভূমি মরীচিকা। কলুষিত বায়ু বারুদের ঘ্রাণে ভেসে আছে বাড়ি খুনে সবখানে, রক্তস্নাত ধরার
ললাটে অসুরের জয়টিকা, যুদ্ধোত্তর ধরনের মাঝে মারণের স্মরণিকা। ত্রাহি ত্রাহি রব ওঠে চারিদিকে, মৃত্যুর হানাহানি, লাশের মিছিলে ভরিতেছে নদী, রক্তে রাঙছে পানি। শোষণ যন্ত্রে মারিতেছে পিষে, অসহায় জাতি পায় না তো দেশে। স্বৈরাচারীর মাৎসর ন্যায় বহাল রয়েছে জানি, গণতন্ত্রের মুখোশধারী দেয় মৃত্যুর হাত ছাড়ে। দেশে দেশে রণ অগ্নুদ্গার, দাবানল দাহ শোষণ, ছলসানো দেহ নিরাপদ স্থান করি সে অন্বেষণ। ক্ষুধাতুর হৃদে কাতর আরতি, মাগিছে মুক্তি হে বিধাত্রী। বিধাতার রচা ধরনের পরে কেন এই বিভাজন, আর কত যুগ প্রজারা রাজা করিবে আলিঙ্গন। যাচিছে শান্তি মুক্তির দিশা, মানবতার ওই মেরে, মানবাধিকার লঙ্ঘিত আজি অসীমৃতির ফিরে। একদিকে জমির টাকার পাহাড়, নিপীড়িত মরে শরীর অনাচা। কালের চক্র বক্র গতিতে কখন আসিবে ফিরে, বিশ্ব মানব কখন মিলিবে মহামানবের তীরে। নমস্কার, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কবিতা আমাদেরকে শোনানোর জন্য। দাদা, আপনার কটা কাব্যগ্রন্থ একক বেরিয়েছে এখনো পর্যন্ত? বড় বেদনার সাথে বলতে হয় বিষয়টা। কাপড়গ্রন্থ বহুবার করার ছিল, কিন্তু আমাদের অর্থনৈতিক দুরবস্থার কারণে সমস্ত লেখা বাড়িতেই জমা ছিল, আলমারিতে। কিন্তু আয়লার মতো এইরকম প্রাকৃতিক দুর্যোগে কয়েকবার আমাদের সব লেখা নষ্ট হয়েছে। তার জন্যে আমাদের বড় বেদনার কারণ। সম্প্রতি যেসব লেখাগুলো ছিল, আমি দুটো কাব্যগ্রন্থ প্রকাশ করেছি। 100 নির্বাচিত কবিতা নিয়ে, 100টি করে নির্বাচিত কবিতা নিয়ে প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয় অগ্নিবীণা, বন্নিশিকা। দ্বিতীয় কাব্যগ্রন্থ আমার দাবানল, এবং 50টি প্রবন্ধ নিবন্ধের সমন্বিত আমার প্রবন্ধ সংকলন সমাজ দর্পণ আসন্ন প্রকাশিত। ধন্যবাদ দাদা, অসংখ্য অসংখ্য আপনাকে ধন্যবাদ।